Dear students, how are you? I hope you are well as your parents and near and dear ones. We are going to discuss a new topic, voice changing. In the earlier classes, you have learned lots of rules about the changing of voices. Now, I am discussing the changing of voices, specifically we in the earlier classes we have changed various kinds of sentences from active to passive, but today we are discussing some sentences how to change from passive to active. We learned about the changing voices generally active to passive, but today we are discussing different system, I mean passive to active. You look it carefully. Please open your textbook, page number 150. There are some rules about changing voices. Now I am going to discuss our particular sentences, that means passive to active. স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই নিয়মগুলো শিখছো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার। এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার এই বিধানটা একটু ডিফার করবে, অর্থাৎ উল্টা নিয়মে ঘুরতে হবে। প্রথম বাক্যটা দেখো, দ্য টেবিল ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়। প্রথমে তোমাকে চিহ্নিত করতে হবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ আছে। আমরা সাধারণত বাই দ্য বয়, বাই দ্য ম্যান, বাই মি এই ধরনের যদি দেখি তাহলে সাবজেক্ট অবজেক্ট দুইটাই আছে বাক্যের মধ্যে, বা বাই দেখলেও আমরা সহজে বুঝতে পারি যে এটা একটা প্যাসিভ ভয়েস। এই বাক্যটা ক্লিয়ার, কিন্তু ফরমগুলো কিন্তু একটু ব্যতিক্রমী। এই বাক্যটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে আমাকে প্রথমে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার যে নিয়ম তার উল্টো নিয়মে করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হবে। তো প্যাসিভকে অ্যাক্টিভ করার সময়ও তোমাকে উল্টা নিয়মে চলতে হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, অর্থাৎ দি বয়কে টেনে এনে এখানে সাবজেক্ট হিসাবে বসাতে হবে।
দ্য বয়। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে এই বাক্যটি যেহেতু বেসিক ভয়েস সেখানে টু বি ভার্ব আছে ওয়াজ। এখন তোমাকে চিন্তা করতে হবে এটা কোন টেন্সের প্যাসিভ ভয়েস। অবশ্যই ওয়াজ যখন করছে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে বাক্যটা। আমরা বাক্যটাকে এখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে গঠন করতে হবে। আর ফার্স্ট ইনডিফিনিটের গঠন প্রণালী তোমাদের নিশ্চয়ই জানা আছে, সাবজেক্টের পরেই মূল ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট তো আমি দি বয়কে বসাইলাম, এরপরে মূল ভার্ব হলো এখানে ব্রোকেন। ব্রোকেনের ফার্স্ট ফর্ম রূপ যেটা, ব্রোকেনের ফার্স্ট ফর্ম হচ্ছে ব্রোক। মোটামুটি এখানে জটিলতা যে কাজটা সেটা শেষ হলো। এবার যথা নিয়মে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বসাতে হবে দ্য টেবিল। তাহলে কি দাঁড়ালো? দ্য বয় ব্রোক দ্য টেবিল। অতি সহজে আমরা এটা মোটামুটি বুঝে নিতে পারছি। দ্বিতীয় বাক্যটা দেখো, মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন। এই বাক্যটা যে প্যাসিভ ভয়েস সেটা প্রথমে চিহ্নিত করতে আমাদের একটু কষ্ট করতে হবে, কারণ আগের বাক্যটাতে যেভাবে বাই দ্য বয় আছে এখানে কিন্তু বাই দ্য কে এটা নেই। আমার ঘড়িটি চুরি হয়েছে, কে চুরি করছে নাই, যার জন্য আমাকে এখন বাই, যেহেতু বাই দি অবজেক্ট কোনো নাই সেহেতু প্যাসিভকে অ্যাক্টিভ করার সময় এখন সাবজেক্ট আমি খুঁজে পাচ্ছি না, সেহেতু এখানে একটা সুবিধাজনক অর্থাৎ কার্যকর একটা সাবজেক্ট তোমাকে বসাতে হবে। আমার ঘড়িটি চুরি হয়ে গেছে, এখানে কারো নাম ধরা বোধহয় ঠিক হবে না, কারণ চুরি যদি আমি দেখতাম তো সে চুরি করে তাহলে আমি ঘড়ি চুরি করতে দিতাম না, যার জন্য এখন আমি এখানে কারো নাম ধরাটা একটা বোকামি হবে। একটা সাবজেক্ট দিতে হবে অচেনা অজানা, অর্থাৎ সামবডি বা সামওয়ান। তো তাইলে লিখতে হবে এখানে সামবডি। সামবডি, তারপর আসো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। এখন শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাইতে হবে, অর্থাৎ কর্তার পরে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ হয়ে থাকে স্টোলেন। তারপরে ভার্বের পরে প্যাসিভ ভয়েসের যে সাবজেক্টটি আছে সেটা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট হিসাবে বসাতে হবে, মাই ওয়াচ। 3 নম্বর বাক্যটা দেখো, the students are advised to read attentively। ছাত্রদেরকে মনোযোগের সাথে পড়তে বলা উপদেশ দেওয়া হয়েছিল, মনোযোগের সাথে পড়তে উপদেশ দেওয়া হয়েছিল, অ্যাডভাইসড। কে দিচ্ছে সেটা নাই, বাই নাই, সুতরাং এখানেও একটা সুবিধাজনক বা একটা সমন্বয় করতে পারে এমন একটা সাবজেক্ট দিতে হবে। সেই সাবজেক্টটা কাকে দেওয়া যায়? যেমন টিচারকে দিলে চলে, যেহেতু ছাত্র আর শিক্ষকের সম্পর্ক, এই জন্যই দ্য টিচার দিতে হবে। দ্য টিচার সাবজেক্ট হিসাবে দিতে হবে দ্য টিচার, বাই কিন্তু নাই, তারপরও আমাকে সাবজেক্ট দিতে হবে অ্যাক্টিভ ভয়েস দ্য টিচার। এবার আসো এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, এখন আমি শুধু ফার্স্ট ইনডিফিনিট টেন্স বানাই দিব, অর্থাৎ অ্যাডভাইসড দিলেই তো ফার্স্ট ফর্ম, তারপরে বারবার ফার্স্ট ফর্ম দিলাম, তারপরে এরপরে অবজেক্ট দ্য স্টুডেন্টস। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট যেটা এটাই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট থাকবে। স্টুডেন্টস টু রিড অ্যাটেন্টিভলি, যেটা পেছনে আছে এটা সরাসরি যেভাবে আছে এইভাবে থেকে যাবে। তারপর একটা নিউ পলিটিক্যাল পার্টি উইল বি ফর্মড সুন। একটি নতুন রাজনৈতিক দল সহসা গঠিত হবে। কে গঠন করবে? নাই, এখানেও বাই যেহেতু নাই সেহেতু আমাকে একটা সুবিধাজনক সাবজেক্ট বসাতে হবে। তাহলে খেয়াল রাখতে হবে এখানে
একটা সুবিধাজনক সাবজেক্ট। একটি রাজনৈতিক দল গঠন করে কারা? মানুষ। মানুষ হতে পারে, যার জন্য এখানে পিপল দিতে পারে সাবজেক্ট হিসাবে পিপল। তারপর আসো, এটা কোনটেন্স এন্ড প্যাসিভ ভয়েস উইল বি ফর্ম ফিউচার ইনডিফিনিট টেন্স এন্ড প্যাসিভ ভয়েস। এখন আমি শুধু ফিউচার ইনডিফিনিট টেন্স বানাবো। ফিউচার ইনডিফিনিট টেন্স বানাতে হলে কর্তার পরে শ্যাল বা উইল বসাতে হবে। উইল বি বসানোর দরকার নেই। তারপরে ভার্বের ফ্রেজাল ফর্ম থাকবে, ওইটা ছিল প্যাসিভ ভয়েস। এখন আমি অ্যাক্টিভ করার সময় ভার্ব ফ্রেজাল ফর্ম দিতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে কর্তার পরে শ্যাল বা উইল বসে এবং ভার্ব ফ্রেজাল রূপ থাকে ফর্ম। তারপরে আবার সাবজেক্ট যেটা প্যাসিভ ভয়েসে ছিল সেটা অ্যাক্টিভ ভয়েসে আমি অবজেক্ট হিসেবে দিব। কি আছে? এ নিউ পলিটিক্যাল পার্টি। soon is adverb পেছনে বসে থাকবে। people will form a new political party soon। এরপরে বাক্যটা দেখো, ইংলিশ ইজ স্পোকেন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে ইংরেজি ভাষায় কথা বলা হয়। এখানে কে কথা বলে নাই, তো সাবজেক্ট হিসেবে তাহলে বাইককে দিব। কথা বলে কারা? মানুষ। তাহলে লিখতে দিব পিপল। তারপর আসলে এটা কোনটেন্স এন্ড প্যাসিভ ভয়েস। ইজ ভয়েসে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এন্ড প্যাসিভ ভয়েস হচ্ছে। আমাকে অ্যাক্টিভ করার সময় শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনমালা এটাই বসাতে হবে, অর্থাৎ তারপরে ভার্বের প্রেজেন্ট রূপ বসাতে হবে। ভার্ব হলো স্পোকেন ফার্স্ট পার্টিসিপল রূপে আছে, তো আমি এখন প্রেজেন্ট ফর্মে দিব। স্পিক দিব, পিপল স্পিক। এরপরে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট যেটা ছিল এটা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট দিব। ইংলিশ ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে কোনো পরিবর্তনের দরকার নেই, এটা পেছনে পড়া থাকবে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে। এরপরে লাস্ট ওয়ান, অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। একটা সৎ লোক সর্বত্র সম্মানিত হন। এখানেও কার দ্বারা সম্মানিত হন সেটা নাই, না থাকলে আমরা অবশ্যই একটা কর্তার সুবিধাজনক দিতে হবে। সেই কর্তাটা আমরা দিতে পারি পিপল। এখানেও পিপল দেওয়া যায় কর্তা হিসেবে। তারপরে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ ভয়েসে আছে, আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বানা দিব, অর্থাৎ কর্তার পরে বারবার প্রেজেন্ট রূপ। পিপল রেসপেক্ট। এরপরে প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট আছে অ্যান অনেস্ট ম্যান, এটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসাইলাম। রেসপেক্টেড ইন হবে, ইন এভরিহোয়ার। People respect an honest man in everywhere। তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম সেই আলোচনার নিয়মগুলা ঠিক আমরা ইতিপূর্বের ক্লাসে যে অ্যাক্টিভ ভয়েসের সাধারণ নিয়ম আলোচনা করছিলাম, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার যে নিয়মগুলো আমরা আলোচনা করছিলাম, সেই নিয়মের সাথে একটু ব্যতিক্রম, শুধু উল্টা নিয়মে করতে হবে। অর্থাৎ সেটা ছিল অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা, আর এখন আমরা করতেছি এগুলো হলো প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করার নিয়ম। এখানে দুটো জিনিস লক্ষণীয়। একটা হচ্ছে যে বাক্যটাতে বাই যোগে কোনো অবজেক্ট থাকবে যে প্যাসিভ ভয়েসে, সেটাকে অ্যাক্টিভ করতে কিছুটা সহজ আছে। আর যে বাক্যে বাই যোগে কোনো অবজেক্ট পাওয়া যাবে না, সেই প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করার সময় অবশ্যই এটা ভার্বের সাথে সঙ্গতিপূর্ণ একটা সাবজেক্ট নিজের থেকে বসাতে হবে। অর্থ বুঝে, বাক্যের ভাব বুঝে কি সাবজেক্টটা দিলে সেখানে অর্থটা জুৎসই হয়, কর্তাটা মানানসই হয়, সেই ধরনের একটা কর্তা বা সাবজেক্ট তোমাকে নির্বাচন করতে হবে। তারপরে এবারে টেন্সের ফরমেশন অনুসারে সেইভাবে তোমাকে বাক্যটা সাজিয়ে দিতে হবে।
তো আজকে এই পর্যন্তই। তোমরা বাড়ি থেকে এই ধরনের প্যাসিভকে অ্যাক্টিভ করার কিছু এক্সারসাইজ আছে। 152 পৃষ্ঠা খুলে দেখো। 152 পৃষ্ঠা কোশ্চেন নাম্বার এক্সারসাইজ নাম্বার 3। এখানে 10টা সেন্টেন্স আছে। এই সেন্টেন্সগুলো সবগুলা প্যাসিভ আছে, এগুলাকে অ্যাক্টিভ করতে হবে। আমি যেভাবে আলোচনা করছি এটা অনুসারে এই নিয়ম অনুসরণ করে তুমি ওই বাক্যগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা অবশ্যই প্যাসিভকে অ্যাক্টিভ করণের এই নিয়মগুলো তোমাদের আয়ত্তে আসবে। একটু অনুশীলন করো, বাড়িতে একটু বই ঘাটাঘাটি করতে হবে, নিজেদের চর্চা করতে হবে। গ্রামার শিখতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা ছাড়া কোনোদিন মুখস্থ বিদ্যা দিয়ে গ্রামার হয়। গ্রামার অবশ্যই অনুশীলন করতে হবে অঙ্কের মতো। আর এই ভয়েস তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে আছে, একটা বা দুটো আসতে পারে। এই জন্য আমাদের সব রকমের ভয়েস অনুশীলন করতে হবে, শিখতে হবে। তারপর আমরা মোটামুটি এই প্রশ্নের সদুত্তর দিতে পারব। তো বাড়িতে এগুলো নিজেরা করবে। অনলাইন ক্লাস আমরা নিয়মিত করছি, তোমরা চেষ্টা করবে এই ক্লাসগুলো ফলো করার। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো রকম অসঙ্গতিপূর্ণ মনে করো, তাহলে ইনবক্সে অবশ্যই কমেন্ট করো। ভালো থাকো, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। Oh.